আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একলাসুল আজকের এই ভিডিওতে আমরা জানব একজন মাদ্রাসা ছাত্র কিভাবে এক দুষ্ট নারীর কবল থেকে নিজেকে বাঁচিয়েছিল এক অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে, এবং তিনি কে ছিলেন, কোথাকার বাসিন্দা এবং আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত খাস বান্দা হয়ে উঠেছিলেন। এই ঘটনার সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিও সাজিয়েছি, তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। অনেক অজানা কথাগুলি থাকবে ইনশাল্লাহ। এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করত। ছেলেটা মাদ্রাসায় যাওয়া আসার সময় একটি মেয়ে সবসময় তার দিকে তাকিয়ে থাকত, তার সাথে কথা বলার চেষ্টা করত। কিন্তু সেই ছেলেটি বর্তমান জামানার আমার আপনার মতো আধুনিক ছিল না। সে কোনো বেগানা নারীর দিকে তাকাতো না, কথাও বলতো না। হয়তো এরকম এড়িয়ে যাওয়ার কারণে এবং মেয়েটির দিকে তাকানোর অনীহা দেখে সেই মেয়েটি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। একদিন মেয়েটা ছেলেটিকে তার খালি বাড়িতে ডাকলো, কিন্তু ছেলেটি সাড়া দিল না। কিছুদিন পর মেয়েটি একটা কৌশল খাটালো। মেয়েটা তাদের এক দাসীকে শিখিয়ে দিল যে, ছেলেটাকে যেয়ে বলো, এ বাড়িতে একটা বাচ্চা আছে, বাচ্চাটা খুব কান্নাকাটি করতেছে, আপনি একটু এসে বাচ্চাটাকে সূরা কালাম পাঠ করে ঝাড় ফুঁক দিয়ে যান। দাসীটা এই মিথ্যা কথা বলে মাদ্রাসার ছেলেটাকে বাড়ির ভেতরে নিয়ে গেল। তারপর সে দুষ্টু মেয়েটা ছেলেটাকে নির্জন একটা রুমে বন্দি করলো। ছেলেটার কাছে নিজেকে সঁপে দিতে চাইল, কিন্তু সেই ছেলেটি চাইল না কোনো অবৈধ কিছু করতে। ছেলেটি পরে গেল মহাবিপদে। বুদ্ধি করে বলল, আমার একটু টয়লেটে যেতে হবে। মেয়েটি বলল, যাও, তবে দ্রুত ফিরে আসবে। ছেলেটি একরকম বাধ্য হয়েই টয়লেট থেকে নোংরা পানি দিয়ে তার পুরো শরীর মেখে নিল, যাতে তার শরীর থেকে বিশ্রী গন্ধ বের হয়। ছেলেটি টয়লেট থেকে বের হওয়ার পর মেয়েটি তার গায়ের দুর্গন্ধের কারণে তাকে তাড়িয়ে দিল, আর ছেলেটি খুশি মনে বের হয়ে গেল। গোসল করে মাদ্রাসায় গিয়ে ক্লাসে প্রবেশ করলো। উস্তাদ ক্লাস চলাকালীন সময়ে বললেন, তোমাদের মধ্যে কে আজকে এমন সুগন্ধি লাগিয়ে এসেছ যে পুরো ক্লাস সুগন্ধময় হয়ে আছে? ছেলেটা ভয় পেয়ে গেল। মনে মনে ভাবলো, হয়তো তার গায়ে কোথাও ময়লা লেগে আছে, অথবা ভালো করে ধোয়া হয়নি, সেখান থেকে মনে হয় দুর্গন্ধ বের হচ্ছে। সে মনে করলো ক্লাসের মধ্যে উস্তাদ তার গায়ের দুর্গন্ধকে উপহাস করে সুগন্ধ বলছে না তো। ছেলেটা লজ্জায় মাথা নিচু করে বেঞ্চে বসে রইল। এদিকে কোনো ছাত্র জবাব না দেওয়ায় উস্তাদ অবাক হলেন এবং পরীক্ষা করার জন্য একজন একজন করে কাছে আসতে বললেন। আশ্চর্যের বিষয়, কারো কাছেই এ সুগন্ধ পাওয়া গেল না। অতঃপর উস্তাদ দেখলেন একটা ছেলে ক্লাসের সর্বশেষ বেঞ্চে মাথা নিচু করে বসে আছে। উস্তাদ ছেলেটাকে কাছে ডাকলেন। ছেলেটা কাছে আসলো। উস্তাদ খেয়াল করলো এই ছেলেটার কাছ থেকেই এত সুন্দর সুগন্ধি বের হচ্ছে। উস্তাদ ছেলেটাকে প্রশ্ন করলেন, তুমি এই সুগন্ধি লাগিয়ে এসেছ, কিন্তু আমাদেরকে বলছো না কেন? বলো, এই সুগন্ধি কোথায় পেয়েছ? ছেলেটা তখন ভয়ে কাঁদতে আরম্ভ করলো। উস্তাদ আরও বেশি অবাক হলেন এবং ছেলেটাকে বললেন, তুমি কাঁদছো কেন? তখন ছেলেটা সম্পূর্ণ ঘটনা উস্তাদকে খুলে বললেন। সব কিছু শুনে উস্তাদ কেঁদে ফেললেন এবং ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। সকল ছাত্রকে বললেন, তোমরা যদি কেউ একজন জান্নাতি মানুষকে দেখতে চাও, তাহলে আমার এই ছাত্রটিকে দেখো। সুবহান আল্লাহ। ছেলেটি আর কেউ না, তিনি হলেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ। ইমাম গাজ্জালি ইরানের খোরাসান প্রদেশের অন্তর্ভুক্ত তুস নগরীতে 1058 খ্রিস্টাব্দ মোতাবেক 450 হিজরি সনে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আল গাজ্জালি। গাজ্জাল শব্দের আবিধানিক অর্থ সুতাকাটা। কারো মতে ইমাম গাজ্জালির বংশধর লোকেরা সম্ভবত সুতার ব্যবসা করতেন, তাই তাদের বংশ উপাধি গাজ্জালি নামে পরিচিত। এই মহামনীষী 1111 সনে 19 ডিসেম্বর মোতাবেক 505 হিজরি সনে নিজ জন্মভূমি তুস নগরীতে সুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন। ইতিহাস থেকে জানা যায়, মৃত্যুর দিন ভোরবেলায় তিনি ফজরের নামাজ আদায় করেন এবং তার ভাইয়ের কাছ থেকে নিজ হাতে কাফনের কাপড় পরিধান করেন এবং ক্যাবলার দিকে মুখ করে শুয়ে পড়েন। এভাবেই এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নেন। এই মহান দার্শনিক ইরানের অমর কবি
ফেরদৌসীর সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সঠিক তথ্য উপস্থাপন করতে। ভিডিওটি ভালো লাগলে দ্বীনের খেদমতে শেয়ার করে দিবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।